বাজে 10টা। আমি না অরণ্য আর সিমরানের সাথে আজকে একটু বাইরে গেছিলাম, তো আমি চলে আসছি। ওরা আরও কিছুক্ষণ দেরি হবে, হয়তো আরও ঘন্টাখানেক দেরি হবে। তো অরণ্য তো এখন রুটি খায়। তো এখানে না আমি আলুর দম করছি হচ্ছে এই তেঁতুলের কাপ দিয়ে, মানে তেঁতুলের পিউরি দিয়ে না আলুর দম করলাম। অল্প একটু চিনি দিছি, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম, সাদা আলুর দম আর কি। আর দিয়ে দিব ঘি, ব্যাস। আর এখানে হচ্ছে একটু রুই মাছকে ছোটো ছোটো করে না ভুনা করলাম, মানে রুই মাছের পাতুরি আর কি। এটাও হয়ে গেছে। আর এখানে দেখো এই মাছগুলো না আমার জন্য মানে মাখা মাখা করে ভাজবো আর কি, একটু গ্রেভি থাকবে। আর এখানে যে চিকেন কাবাব করছি, এটাকে ওরা আসলে তারপরে এই যে এখানে সব রেডি রাখছি, এটার মধ্যে ভাজবে। আর এখানেও একটু সবজি আছে। আর এখানে ডালের পাতুরি, ডালের কি বলে, চচ্চড়ি করছি ঘন করে। এখানে রুটির এই যে ডো করে রাখছি, রুটি বানাই দিব অরণ্যকে। আর তো ভাত আছেই। তো এই হচ্ছে কাহিনী। এখন মাছটা নামাতে হবে। ইদানিং না কয়েকদিন ধরে কি হচ্ছে জানো, দুপুরবেলা সেভাবে রান্নাবান্না হচ্ছে না, রাতের বেলাই হচ্ছে। তো এখানে মাছটা ভাজে করব, প্যানটাকে দিয়ে দিই আর এখানে ঘি দিয়ে এটা ঢাকনা দিয়ে দিই। এই যে 10টা 10 এখনো বাজে নাই। তো এই যে এখানে আমি রুই মাছের পাতুরি, মুসুর ডাল চচ্চড়ি আর এই সবজিটা আগেই ছিল, এটা করলাম। আর এই যে দেখো আমার জন্য মাছ ভাজলাম। আমার না জিওল মাছ এরকম ভাজি খেতেও খুব ভালো লাগে মাঝে মাঝে, বুঝছো, আবার পাতলা ঝোল খেতেও ভালো লাগে। তো এইগুলোকে ভাবছিলাম কি ওরা আসলে ভাজবো, তা ওরা কখনো না কখনো আসে, এই জন্য ভেজেই রাখলাম। আর এখানে সাদা আলুর দম করলাম ঘি দিয়ে, ধনেপাতা দিয়ে আর তেঁতুল দিয়ে। আর ওখানে রুটি বানায় রাখলাম। ভাতটা এখন আনি নাই, ভাতটা নিয়ে আসবো। তো এই হচ্ছে আজকের ডিনার মেনু। হাফ প্যান্ট আর ট্রাউজার পরে থাকতাম, তো ট্রাউজার করে হাফ প্যান্ট করে গোসল করতে চলে যেতাম। পাশে একটা তুমি ওই এখন যেখানে ক্লাবের মাঠটা না, ওখানে একটা মাঠ। হ্যাঁ, তোমার বাপ্পা কি চা গরম করতে গিয়ে সব ফালাই দিচ্ছে, সব তো ইয়েতে। হ্যাঁ কফি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিমরান এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে আমার জন্য আর ওর নিজের জন্য। পনির টনির দিয়ে অমলেট করবে, আর হচ্ছে মিল্ক ব্রেড আমরা খাবো না সিমরান। সিমরান, মাম্মি কালকে এখানে একটু কেক বানাইছিলাম পাপার জন্য। ও এটা আপনি বানিয়েছেন? মা আমি ইয়ে নিয়ে আসছিলাম। কি? ওই যে কুমড়া আছে না, কুমড়া এর মধ্যে দেয় যে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখলাম তো ওই যে ওই যে এটার নাম কি, মোরব্বা টাইপের যে ওই যে ইয়েতে দেয় যে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চিন্তা করছি এটা কে আনলো। হ্যাঁ কি বানাইছিলেন না আগের বার, হ্যাঁ ক্যারামেল দিয়ে। হ্যাঁ আচ্ছা বানায় দিব রে, হ্যাঁ ঠিক আছে বানায় দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে কি বার? আজকে সোমবার। তো আমি আসছি ছাদে, এখন না বেলা 2টা বাজে প্রায়। একটু ভাত রান্না করে না ছাদে আসছি রাতের বেলা।
সিমরান একটা প্রোগ্রাম ছিল, ওখান থেকে আসার পরে না রান্না করছি, ওগুলো রয়ে গেছে অনেকটুকুই, একটু ভাত রান্না করছি। এখন ছাদে আসছি, সিমরান না ভুতুকে নিয়ে ছাদে আসছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আমার ভাবলাম ভুতু যা চঞ্চল, উড়ে যায় নাকি কোথাও। এই ভুতু কি করতেছে? পছন্দ করছে? এখন একটু হালকা হালকা যাক, ভুতুও তাহলে ভয় পায়। ভুতু তুমি ভয় পাও? আমি আরো চিন্তা করতেছি, আল্লাহ জানে ভুতু যে চঞ্চল। আমার ভয় পায়, এই যে আমার পায়ের কাছে হুম পড়ে না। ভুতু ভয় পেয়ে গেছো? কি অবাক হয়ে তাকাচ্ছি। আমি তো এই জন্য বলি মাঝে মাঝে একটু ওর ওর ওই যে হার্ডেসটা ঠিকঠাক মতো হলো না, বিকালে ওকে ছাদে নিয়ে আসতাম আমি। হ্যাঁ, আর এক মাসে হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ। চলে অরণ্য তো দেখি, অরণ্যকে দেখলাম না রুমে, কোথায় বাথরুমে হতে পারে। দেখছো ফুলকপি হয়েছে যে, ফুলকপি ব্রকলি, ফুলকপি। এটা ছিল সানান্তি ওনার সাথে কথা বললাম কিছুদিন আগে, নতুন বছরে গাছ লাগানো শুরু করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সকালে কিন্তু অনেক রোদ আসে। হ্যাঁ, ওইখানে একটু এই রোদের মধ্যে যদি আমার না মাথায় একটা বুদ্ধি আসলো, আপনি ওই যে ব্যারিকেডের একটা দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যদি 3 সাইডে লাগাই, ওটা যদি দেই তাহলেই তো হয়। তাহলে তুই কোথায় ইয়েটা দেওয়া লাগে না, নেটটা? হ্যাঁ, ওটা থাকলেই তো যথেষ্ট সুন্দরও লাগে দেখতে। হুম, আর গাছপালা দিয়ে দিলে, সবগুলো দিয়ে দিলে আপনা আপনি উঠাবো না। এমনি একটু বড় হলে আর করবে না, বুঝছো, এখন ছোট তো, এই জন্য একটু বড় হলে সব সুন্দর প্রজাপতি। এই যে এই ফুলটা দেখছো, ওই যে পেন্সগি না কি জানো, দেখে যাও। অনেক সুন্দর। আচ্ছা, আমি নিয়ে আসবো দেখছো, এইগুলাও না বাতাসে যখন ওড়ে, এই দেখো প্রজাপতি মতো লাগে না? ছাদে না আসলে মনটা ভালো হয়ে যায়। এই জন্য তো বলি ছাদে আসবা, এই ফুলগুলা দেখলে এমনি একটা পজিটিভ ভাইব আসে না? আচ্ছা মা, আমি একটা দিন সকালে একটু রেডি হয়ে এসে ছবি তুলতে পারবো? আর কবে তুলবা? এখনই তোলো। হ্যাঁ, তো সুন্দর দেখো ওই যে ওই হলুদ দিয়ে বাগান বিলাসটা দেখো। ভয় পাচ্ছে? ময়লা টয়লা লাগে। এখন কি গোসল করাই দিবা? তো আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ ইয়ে করলাম, আটকাই দিন হলে না ধারাম ধারাম আওয়াজ হবে। ভূতু এখন ভয় পাচ্ছে। ভূতু কাঁপতেছে নাকি হঠাৎ করে? এতক্ষণ তো আবার একটু ঠিক হয়ে গেছিল। অবশ্য একদম প্রথম দিন তো ভূতুকে, কিন্তু ভূতু আসার পরে ভূতু আসার পরে কিন্তু আর বের করা হয়নি, আজকেই প্রথম বের হইল ভূতু। চলো, ওই যে ইয়েটা, ওই যে কি বলে লাইলিন লাগানোটা, ওগুলো একটা দেখি হ্যাঁ। পাইপিং দিচ্ছে তো না সবগুলোতে? সুন্দর। গোলাপিটা, ওই যে টমেটো কালারটা, এই যে এখানে এখানে। হ্যাঁ, এটার অন্য কালার দিছি ভাই, কারণ এর কোনো কালার মিষ্টি কালার সেম কালার দিলে তা দেখা যাবে না, এটা দিছি। ঠিক আছে। সবগুলো রেখে দিছিলাম।
মেঝো আপার কাপড়গুলো সব তৈরি হয়ে সব আসছে না? 9টা তো। আমি বলে দিচ্ছি। আচ্ছা, হালিম আর একটু পিঠা ছিল, তো ছেলেটাকে দেই, একেবারে দুপুরের টাইম তো। এত দৌড় কিসের? আসেন ভাবি। রানী ভাবি আসছিল একটু কাজে। কে? হ্যাঁ, নাহিদা আসছিল তো কয়েকদিন আগে, 3-4 দিন আগে আসছিল। তাই? ভাত তো খাও নাই এখনো? সকালে নাস্তে খাইনি। ও, আমি তো চুলা মাত্র ভাত বসাইলাম, দেরি হয়ে গেছে। মানে এবিরেছি একবার ওই সরাতে হাসপাতালে গেছিলাম। হ্যাঁ, এজন্য কাজ দিলাম, ভাবলাম যে ওখান থেকে ঘুরে একবার আপনারটা দিয়ে। আমি তো বহু বছর 20-25 বছর ধরে এক মাসে উনার কাছে সিলাই, যার কাছে উনি এখন অসুস্থ, আর তাছাড়া এখন দূর হয়ে যায় তো, আর তুমি একটু কমও নাও, এই কারণে এখন তোমার কাছে এই সুবিধাও হয়, বাসা থেকে এসে নিয়ে যাচ্ছ, নিয়ে দিয়ে যাচ্ছ। আপনার এই দেখো ভাতের থেকে ধোয়া উঠতেছে, আর এটা হচ্ছে ভর্তা, মাছের ভর্তা ভাবি দিছে, একদম গরম গরম ভাত আর মাছের ভর্তা। আর এখানে আমি এই যে কালকে করছিলাম না মাছ ডাল, মাছের ডাল মজা করে খাচ্ছে। অন্য তো রুটি খাবে, সিমরান না ব্রেকফাস্ট করছে বেশ কিছুক্ষণ আগে আর কি, তো হয়তো আরো দেরি করে খাবে। এই হলো আজকের কাহিনী। আমি এখন একটু কাপড় ভাঁজ করতেছিলাম। চলো কাপড় ভাঁজ করে না, গোসল করি নাই এখনো, গোসল করব। আজকে এত গরম লাগতেছে, তোমার মনে লাগতেছে গরম? তারপরে তো হুডি মুডি পরে আছে একদম হ্যান্ডসাম হিরো হয়ে। বাবা না না, হ্যাঁ দুপুরের পরে ঠান্ডা লাগে। এই সিমরান, এখন আমার 3 বেলায় রুটি বানাতে হচ্ছে। ওই যে অরণ্য ভাত খাবে না রুটি খাবে, ভাত খাবে না রুটি খাবে, সেই কারণে। বাবা একটু ডো ছিল না, পিৎজা বসাবো, তাই না ব্ল্যাক অলিভটা এত চেষ্টা করলাম খুলতে পারলাম না, এই জন্য 3টা টমেটো স্লাইস দিয়ে দিলাম। এই যে ব্ল্যাক অলিভটা, এটা নতুন বোতল আনছি তো কিছুতেই খুলতে পারতেছি না, এটাকে গরম পানির মধ্যে ইয়ে করে রাখা লাগবে, অথবা নর্মাল পানিতে। আর এই যে সিমরান আর অরণ্য বসছে, আমিও এখন খাবো। অরণ্যর হচ্ছে রুটি, আর এখানে আমাদের সিমরানের আজকে তরকারি বেশি পছন্দ হয় নাই না? পছন্দের তরকারি নাই, কষ্ট করে খেয়ে ফেলো। কোনো কষ্ট করে খাওয়ার কিছু নেই, আমার না পানি একটা অমলেট করবো, খাবা? হ্যাঁ, গ্রিন টি খাচ্ছে, আলুর দম, রুটি। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওই যে আমাদের জুলেখা ঘর মুছতে আসছে, ঘর মুছতেছে কিভাবে, ভুতু আর এসাপের যন্ত্রণায় সিমরান এখানে পানি ভরতেছে। চলে আর সিমরান আবার কোচিংয়ে যাবা না? তো আমি আমার প্লেটটা নিয়ে আসি, আমিও খাই। জালটা একটু বাড়াই দিই, বেশি 1 ফোঁটা শীত নাই বুঝছো, কিন্তু শালগুলাকে না পড়লে কি হবে বলো, এই জন্য একটু পড়লাম বুঝছো। বাতাসও লাগানো হবে, কোনো শীত বলতে কিচ্ছু নাই। এটা মাঝে মাঝে শুধু শার্ট পরছে, আমার সাথে ছাদে না বাতাস আছে, এটা অবশ্য কথা। আমি না একটু আগে গোসল করছি জানো, এত কাজ, এত হুটাপুটি, টায়ার্ড লাগে, একটু দেরি করে উঠি না, 7টার সময় উঠে না, চা বানাইছি, চা বানাই চা খাইছি, খায় না ভালো কাছে একটু শুয়ে শুয়ে গান শুনি, এমন ঘুমাইছি একবারে, চোখ খুলে দেখি কি 11টা বাজে। এবার বুঝো কি পরিমাণ দৌড়াদৌড়ি করা লাগে তখন। এখন আমার যে কি টায়ার্ড লাগতেছে বলার মতো না। চলো ছাদে উঠি, সন্ধ্যার পরে ইনশাল্লাহ আগে একটু রেস্ট নেব। আমার বাস্কেটের আগে জিনিসপত্র চলে আসছে, ওই দিকে সবাই ক্ষেত খামার করতেছে বুঝছো। ফুল দেখো, দেখছো, হাসাহাসি হচ্ছে, বিশাল হাসাহাসি।
তাই শুনে আমরা সবাই হাসছি। ছোট মতো পয়সা খেতে কষ্ট হয়, হাসতো তুমি বিক্রি করো ভালো, এরকম ভাগ ছেলেরাই করতে পারে। আবার মানে জায়গা থাকে না বসার ভাবি, আর সবাই একই ক্যাটাগরির লোক থাকে তো, আবার জায়গাও তো প্যাসেজও থাকে অনেক জায়গা মাঝখানে একদম কোয়ার্টার চারিদিকে হলে তো দেখো আজকে এখানে 4টা করলা, এগুলা সন্ধ্যার পরে না আজকে ভাজি করব। একদম ঠান্ডারাই বলছি না, কিন্তু ছাদে কিন্তু ভালো বাতাস, বুঝছো, সে কথাই বলতেছে। আমার এখানে বিরাট গল্প হচ্ছে, সেই ছোটবেলার প্রত্যেকের ছোটবেলার গল্পগুলা শেয়ার করতেছে। দেখো বাতাসে চুল টুল উড়ে না একেবারে কেমন হয়ে গেছে, বেশ ঠান্ডা বাতাস। আমি ভুল প্রমাণিত হইলাম, ছাদে আসতে হলে না অবশ্যই একটা শাল বা কিছু গায়ে দিয়ে আসতে হবে, এটা বোঝা যাচ্ছে। কি সাংঘাতিক অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ করে কি হইলো? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। ও এই গাড়িটা না কাকে যেন ইনজুর করছে। এই সাদা গাড়িটা আসলে, সাদা গাড়িটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। পেশেন্টকে নিয়ে যাচ্ছে হসপিটালে। আল্লাহ তুমি মাফ করো। কটা বাজে এখন? সাদা গাড়িটা একটা আটকায় রাখছে। আমি এখানে আরাম করে একটু এডিট করতেছিলাম, এখন চা বানাতে যাব। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। সিমরান একটু পিৎজা ছিল, সিমরানকে দিলাম। এখন একটু দুধ চা বানাবো। দুধ চা কয়টা বাজে? 6:30। অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, মানে ভালো রকমের, বুঝছো। আর ভালো রকমের কি ওই এখানকার, হ্যাঁ অনেক। আরে আমাদের সিমরানের অনেক খিদা লাগছে না মা? আচ্ছা দুধ দিয়ে বিস্কিট খাচ্ছে, কি ড্রাই কেক না? আমিও দুধ চা দিয়ে ড্রাই কেক খাবো, ডিপ করে করে মজা লাগে কিন্তু। চলো চাটা হয়ে গেলে চা নিই। কালকে রিক্সা পেইন্টের এই মগটা না নিয়ে আসছি সিমরানদের ওখান থেকে। সিমরানদের ওখান থেকে মানে যেখানে সিমরানের প্রোগ্রাম হয়েছে আর কি, ফ্যাশন শো। মাসাদ আহমেদের জন্য গিফট। এই গিফটের মধ্যে আজকে চা দিব। নতুন চা ঢালতেছি তো এই জন্য একটা চামিচ দিলাম যেন গ্লাসটা ফেটে না যায়, বুঝছো সিমরান। তোমাকে একটা ট্রিক্স শিখাই দিই। নতুন কাচের কাপে বা ইয়েতে না, এরকম গ্লাসওয়ালা যে কাপগুলো হয়, ওগুলোর মধ্যে না একটা চামিচ দিয়ে তারপরে চা ঢালবা, তাহলে ওই যে অনেক সময় ফট করে ভেঙে যায় না, ওটা হবে না। চায়ের চেহারা ঠিকঠাক মতো চলে আসছে। এখন অরণ্যকে দিব, আমি খাবো। দিয়ে আসো। আমার তো গ্রিন টি অনেক ভালো লাগে, বডিতে আরাম লাগে অনেক। তুমিও দুধ আর বিস্কিট নিয়ে যাও, একসাথে গল্প করতে করতে তোমরা খাও গিয়ে। বাবা ও কাজ করতেছে। আজকে না আমাদের কি হবে জানো? আজকে আমাদের হবে হচ্ছে, আচ্ছা কতগুলো ড্রাই কেক তো ছিল, কোথায়? ও এই তো, এই যে ড্রাই কেক। সিমরান ড্রাই কেক কিন্তু আরো আছে। এই যে সিমরান দুধ দিয়ে ড্রাই কেক খাচ্ছে। যে আমি অনেক কাজ বাড়াইছি, বুঝছো। এই যে দেখো এখানে থেকে না ওই যে সোপের আছে, লিকুইড সোপের বক্সটা পড়ে গিয়ে একদম। আর এখানে ভুতু দেখতে আসছে, ওগুলা পরে করবো, আগে চা দিয়ে বিস্কিট আরাম করে খাবো। আর এই যে নেইল পলিশ লাগাইছি, উঠানো হয় নাই না। নতুন মগে নতুন চা, দেখি কেমন লাগে, মানাইছে নাকি তোমাকে? সিমরান হাসে। ঠিক আছে, চাটা খেতেছি আর রিক্সাটা কথা মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে না রিক্সায় বসে খাচ্ছ? হ্যাঁ, রিক্সার যে দোকানগুলো ওখানে না আমি রং কিনে আনবো। আমি একটা বোতলে করছিলাম না, সুন্দর হয়েছিল, মনে আছে? ফ্লাওয়ার ভাসের মতো করছিলাম।
এখন আমার মাথায় ঢুকছে। আমার রিক্সা ফ্রি। হ্যাঁ হ্যাঁ, এখন রিক্সা আমার পছন্দ না, পছন্দ না। একটু রুম ডেকোর আনতে চাই, রিক্সা ফ্রিদের বলে আনলে বলে বের করে দিবে। না আমিও কাপের মধ্যে, আমি না অ্যালুমিনিয়ামের মগ আছে না, ওগুলোর মধ্যে করব। মগের মধ্যে করো। হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের হচ্ছে এই যে দেখো ছাদের থেকে আনছি আজকে আমাদের ময়দা ময়দা লাগবে, আর একটা ছোট্ট মধু লাগবে আনতে বললো। পারবে পারবে, ছোট একদম ছোট আপাতত আজকের জন্য। আজকে আমাদের কি হবে জানো, আজকে আমাদের পিৎজা হবে ডিনার। তো ময়দা নাই, ময়দা আনতে দিচ্ছি। তো ময়দা আসলে ডো বানাবো। যে এখানে এটা খুলতেছিল না, অলিভের কৌটাটায় অবশেষে খোলা। এখানে মাশরুম, এখানে সব কিছু আছে। এই সিমরান, এখানে না আছে ড্রাই কেক। হ্যাঁ তো চলো চা নিয়ে যাই। আর আজকের ওই যে সিমরান ওখানে কিন্তু আছে ড্রাই কেক। আচ্ছা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। কি ভূতুর কাজ দেখাও না, ভুতুর না, এটা আমার কাজ। ও ভূতুর নানি? হ্যাঁ ভুতুর দাদির কাজ, আমি ফেলে দিছি এটা। দিছো ওকে?